সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমরা এইমাত্র অপারেশন থিয়েটারে আমাদের রোগী বাঁধনকে নিয়ে এসেছি। আমরা এখনই ওর অপারেশন শুরু করব। তো অপারেশন শুরুর আগে আমরা ওর কাছ থেকে জানতে চাই ও কি কি সমস্যা নিয়ে আমাদের কাছে এসছে। আচ্ছা বাঁধন, তোমার কি কি সমস্যা বলো তো? আমার গলায় টনসিলের সমস্যা হয়েছে, আমার গলায় গলা ব্যথা হয় এবং নাকে সমস্যা, নাকে শ্বাস প্রশ্বাস নিতে সমস্যা হয় এবং নাক ডাকি, ডান কানে একটু কম শোনে। তার মানে তোমার তিনটা জায়গাতেই সমস্যা, নাক কান গলার, আমাদের তিনটা জায়গাতেই ওর সমস্যা। আমাদের প্ল্যান হলো আমরা এন্ডোস্কোপিক টু হ্যান্ডেড ইএনটি সার্জারি অ্যাপ্রোচে ওর নাক গলার টনসিলের অপারেশন করব এবং এই টনসিল অপারেশনের ক্ষেত্রে আমরা অত্যাধুনিক কবলেশন প্রযুক্তি ব্যবহার করব, প্লাজমা প্রযুক্তি যেটাকে বলে। আমরা প্লাজমার মাধ্যমে ওর টনসিলের অপারেশন করব, ফলে অপারেশনের সময় বা অপারেশনের পরবর্তীতে ওর কোনো ব্যথাই হবে না এবং অপারেশনের সময় কোনো রক্তপাত হবে না। ঠিক একইভাবে এই ইটেন্স প্রযুক্তি ব্যবহার করে ওর আমরা অ্যাডিনয়েডের অপারেশন করব এবং ওর কানে, যেহেতু কানে কম শোনে, আমরা পরীক্ষা করে দেখেছি অ্যাডিনয়েড বা নাকের পিছনের মাংস বাড়ার জন্য ওর নাক আর কানের যে সংযোগ নালী, এই নালীটা ঠিকমতো কাজ করছে না। যেহেতু এই নালীটা ঠিকমতো কাজ করছে না, সেই জন্য ওর ডান কানে, আমাদের মেডিকেলের ভাষায় বলে ওএমই, অটাইটিস মিডিয়া উইথ ইফিউশন, যেটাকে একদম আমি যদি লেমান ভাষায় বলি এটাকে গ্লু ইয়ার বলে, যে ওর কানের ভিতর আঠার মতো এক ধরনের জিনিস জমেছে, এই জন্য ও কানে কম শোনে। সেই জন্য আমাদের কানে প্ল্যান হলো ওর কানের ভিতর যে আঠা জমেছে ওই আঠাটা আমরা বের করে দিব এবং ভবিষ্যতে যাতে আঠা না জমে এই জন্য আমরা ওইখানে একটা গ্রোমেট নামে এক ধরনের টিউব লাগিয়ে দিব। এবং সবচাইতে মজার ব্যাপার হলো অপারেশন করার পরেই ওর নাক দিয়ে শ্বাস নেওয়া একেবারে ক্লিয়ার হয়ে যাবে। নাকের জন্য যে ও নাক দিয়ে শ্বাস নিতে পারে না, ওর নাক ডাকে বা মাথা ব্যথা হয়, এই সমস্যাগুলো থাকবে না এবং অপারেশনের পরেই ও একদম স্বাভাবিক শুনতে পারবে। ঠিক আছে, ভয়ের কোনো কারণ নাই। থ্যাংক ইউ ভেরি মাচ। তো আমরা আজকে এন্ডো হোল্ডার দিয়ে এন্ডোস্কোপিক টু হ্যান্ডেড ইএনটি সার্জারি অ্যাপ্রোচে টনসিলের অপারেশন করব। আমাদের খুবই ভার্সেটাইল এন্ডো হোল্ডার। এই এন্ডো হোল্ডারটার ডেক্সট্রিটি অনেক বেশি, আমরা যে কোনো দিকে এন্ডো হোল্ডার যে কোনো দিকে মুভ করতে পারি, উঁচু নিচু, সামনে পিছনে, আমরা চাইলে সামনে পিছনে সব দিকে আমরা এন্ডো হোল্ডার মুভ করতে পারি। এই যে আমাদের কবলেশন প্রযুক্তির ওয়ান্ড, এবং এই কবলেশন প্রযুক্তি হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কবলেশন প্রযুক্তি। আমরা কবলেটর 2 মেশিন ব্যবহার করি আর্থোকেয়ারের, যেটা হচ্ছে পৃথিবীর বেস্ট কবলেশন মেশিন। আমরা সেটা দিয়ে টনসিলের অপারেশন করব। ফলে যেটা সবচেয়ে সুবিধা হচ্ছে আমার 2 হাত ফ্রি, আমার কোনো হাত ক্যামেরার জন্য আমি ধরে রাখিনি। যেহেতু আমার এন্ডোস্কোপিক টু হ্যান্ডেড টেকনিকে করছি, আমার 2 হাত একেবারে ফ্রি। ফলে আমার অ্যাঙ্গেল অফ মোশন আমি যেদিকে খুশি সেদিকে ঘুরাইতে পারবো এবং সব ধরনের আমাদের ফ্রিডম অফ মুভমেন্ট আমার থাকবে। ঠিক আছে, ফলে অপারেশনের পারফেকশন সবচাইতে বেস্ট হবে। এটা টনসিলের আপার বোল। এই যে আমরা যখন অপারেশন করি, এই প্রযুক্তির সবচাইতে সুবিধা হচ্ছে অপারেশনের সময় কোনো ব্লিডিং হয় না। এই ওয়ান্ডের মাথা দিয়ে যে পানি বের হচ্ছে, সেই পানি বেসিক্যালি কেটে যাচ্ছে। এই পানির নামই প্লাজমা। এই যে আমরা কবলেশন প্রযুক্তিতে একটা টনসিল অপারেশন করে বের করে নিয়ে আসলাম এবং এখানে এক ফোঁটা ব্লিডিংও হয়নি, কোনো রক্তপাত হয়নি এবং অপারেশনের পরে পেশেন্টের কোনো ব্যথাও হবে না। এটা হচ্ছে সবচাইতে বড় সুবিধা এই প্রযুক্তি অপারেশনের। ঠিক আছে, আমরা জাস্ট ইন্ট্রাক্যাপসুলার করেছি, ফলে পেশেন্টের ক্যাপসুলটা আমরা রেখে এসেছি, ফলে পেশেন্টের অ্যাবসলিউটলি পেইনলেস হবে, পেশেন্টের কোনো ব্যথা হবে না অপারেশন শেষে। তো আমাদের টনসিল অপারেশন শেষ। এবার আমরা অ্যাডিনয়েড এর অপারেশন করব এবং কানের যে পর্দায়, সেই পর্দার অপারেশন করব। ঠিক আছে, আমরা এখন এন্ডোস্কোপিক টু হ্যান্ডেড ইএনটি সার্জারি অ্যাপ্রোচে ওর কানের ভিতর ওএমই আছে, কানের ভিতর গ্লু জমে আছে, আঠা জমে আছে, আমরা ওই আঠা বের করব এবং পরবর্তীতে যাতে আঠা না জমে সেই জন্য আমরা গোমেট লাগিয়ে দিব। ঠিক আছে, আমরা এখানেও এন্ডো হোল্ডার ব্যবহার করছি, ফলে আমার হাত পুরোপুরি ফ্রি, আমি 2 হাত দিয়ে সমানভাবে কাজ করতে পারবো। এই যে পানি দেখা যাচ্ছে, ভিতরে পানি নড়াচড়া করে, দেখা যায় এই যে পানি নড়তেছে ভিতরে, বুদবুদের মতো হয়ে আছে। এই যে আমার ফোর্সেপ, এই ফোর্সেপটার মাথায় এই যে বুদবুদ, 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 এইগুলো বেসিক্যালি পানি। এই যে আমি যখন সাকার দিয়ে নাড়তেছি, সাকার দিয়ে যখন একটু নাড়া দিচ্ছি, ওই যে ভিতরে পানি নড়াচড়া করছে, খুব স্পষ্ট বোঝা যাচ্ছে। ঠিক আছে, এই যে আমরা এন্ডোস্কোপিক টু হ্যান্ডেড ইএনটি সার্জারি অ্যাপ্রোচে ওর কানের ভিতর থেকে যে গ্লু ছিল, আঠা ছিল, আমরা বের করেছি। ওই যে আমার সুন্দর সাদা সাদা যেটা দেখা যায়, এটা হচ্ছে গ্রোমেট, যেটা আমরা লাগিয়েছি। পরবর্তীতে কানের ভিতর যত পানি জমবে ওই গ্রোমেটের মাধ্যমে এটা বের হয়ে আসবে। ভিতরের পানি যখন থাকবে না, তখন এই রোগী একেবারে ক্লিয়ার শুনতে পাবে। এখনই শুনতে পাবে, কেননা আমরা ম্যাক্সিমাম পানি বের করে দিয়েছি, আর বাদ বাকি যেটা আছে সেটাই যে বের হচ্ছে। যে কত সুন্দর দেখা যাচ্ছে, পানিগুলো বের হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইটাই হচ্ছে কানে আঠা জমা বা গ্লু জমা রোগ। এইটা হচ্ছে ওর নাকের মাংস বাড়া, একেবারে পুরো জায়গা ভরা, ফলে ও নাক দিয়ে শ্বাস নিতে পারে না, নাক ডাকে।
আমরা এন্ডোস্কোপিক 200 ইএনটি সার্জারি অ্যাপ্রোচে অ্যাডিনয়েডের অপারেশন করছি। আমাদের ক্যামেরা ফিক্স আছে। আমরা আমাদের কবলেশন মেশিনটা মুখের ভিতর দিয়ে দেই এবং আর এক হাত যেহেতু ফ্রি থাকে, আমার আর এক হাত দিয়ে ক্যামেরা ধরা লাগছে না, সেই জন্য আমরা যেটা করি আর এক হাত দিয়ে আমরা সাকশন দিতে পারি। ফলে আমরা এক নাকের ভিতর দিয়ে আমাদের ক্যামেরা ফিক্স করেছি, আর এক নাকের ভিতর দিয়ে আমরা সাকাত দিচ্ছি এবং মুখের ভিতর দিয়ে আমাদের কবলেশন মেশিন দিচ্ছি। কবলেশন মেশিন দিয়ে আমরা মনিটরের দিকে তাকিয়ে খুব সুন্দরভাবে আমরা অপারেশনটি করছি। বাদন, তোমার মাত্র অপারেশন শেষ হয়েছে, ঠিক আছে? এখন কেমন ফিল করতেছো? ভালো লাগতেছে না? মুখ বন্ধ করে নাক দিয়ে শ্বাস নাও তো। নাক কি খুব ফ্রেশ লাগতেছে? নাক ক্লিয়ার? ভালো শ্বাস নিতে পারছো? বলো, মুখ দিয়ে বলো, শ্বাস নিতে পারছো? শ্বাস নিতে পারছো না? কানে শুনতেছো এখন? তোমার কোন কানে সমস্যা ছিল বলো তো? হ্যাঁ, ডান কানে। এখন কি কান দিয়ে শুনতে পাচ্ছো? সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা মাত্রই আমাদের রোগীর অপারেশন করেছি। ওর কানে আঠা জমেছিল, নাকের পেছনে মাংস বাড়া ছিল এবং গলায় টনসিলের সমস্যা ছিল। আমরা এই তিনটা জিনিসই অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে ক্যামেরা ব্যবহার করে, কবলেশন প্রযুক্তি ব্যবহার করে অপারেশন করেছি এবং অপারেশনের মাত্রই ওর জ্ঞান ফিরেছে। জ্ঞান ফেরার পরেই ও আমাদের সাথে কথা বলছে এবং ও বলছে যে নাক ওর একেবারে ক্লিয়ার হয়ে গেছে, নাক দিয়ে একবারে স্বাভাবিক শ্বাস নিতে পারছে এবং কানে যে শোনার যে অসুবিধা ছিল ও কানেও খুব সুন্দর শুনতে পাচ্ছে। তোমার কি এখন কোনো ব্যথা ফিল করছো? না, কোনো ব্যথা নেই, তাই না? আমরা কবলেশন প্রযুক্তি দিয়ে অপারেশন করলে এটাই সবচেয়ে বড় সুবিধা যে কোনো ব্যথা থাকে না, ঠিক আছে? এখন তুমি বেডে গিয়ে, ঠিক আছে, যে কোনো এক কাতে শুয়ে থাকবে, ঠিক আছে? আপনি বাদনের বাবা নাকি? অপারেশন খুব সুন্দর হয়েছে, ঠিক আছে? আমরা যেটা আপনার এন্ডোস্কোপিক 200 পদ্ধতিতে, যেটা আপনার বলছিলাম সবচেয়ে বেস্ট পদ্ধতি, জি স্যার, সেই পদ্ধতিতে ব্যবহার করে আপনার ইসের ভিতর, নাকের ভিতর, গলার ভিতর, কানের ভিতর ক্যামেরা সেট করে দিয়ে অপারেশন করেছি, ঠিক আছে? জি স্যার। এবং আমরা কবলেশন প্রযুক্তি বলেছি না, যে প্রযুক্তিতে কোনো ব্যথা হয় না, ব্যথা সবচাইতে কম হয়, হয় না বললেই চলে। বাচ্চা যদি হইতো, বাচ্চাদের একেবারে ব্যথাই হয় না, ঠিক আছে? ওই প্রযুক্তিতে অপারেশন করেছি, ফলে আপনার ওর যে সমস্যাগুলো ছিল কানে, নাকে, গলায়, সব একবার ভালো হয়ে যাবে। আলহামদুলিল্লাহ স্যার, ঠিক আছে, রাখি আল্লাহর জন্য আপনার এরকম ঠিক আছে, এটা আমাদের জন্য দোয়া করবেন, ঠিক আছে? জি স্যার, জি স্যার। আমি তো আপনার মানে নাম কাম শুনে মানে দেখেই আপনার কাছে আসছি। আচ্ছা আচ্ছা, জি স্যার, আপনার নাম শুনে আমি আসছি এই অপারেশনের, এই আমি ফেসবুকে দেখেই তারপরে আমি সেই ওই আসছি আপনার কাছে, এখানে গেলে একটু ভালো রেজাল্ট পাবো। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ।